বাংলাদেশের রাজনীতিতে নতুন নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে পূর্ণ উদ্যমে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে খেলাফত মজলিস। মোট ৬ জেলার ২১টি সংসদীয় আসনের জন্য ইতোমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী। সেখানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি জানান, জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে হবে। এজন্য প্রশাসনের সব কর্মকর্তাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান তারা। প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ সিরাজুল হক বলেন, দেশের প্রতিটি বিভাগে প্রার্থী ঘোষণা চলছে। বরিশাল বিভাগও সেই প্রক্রিয়ার অংশ। ইসলামী জোট হলে আসন সমঝোতার মাধ্যমে প্রার্থী ঠিক করা হবে, আর জোট না হলে আজ ঘোষিত তালিকায় প্রায় চূড়ান্ত। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা এবং পিরোজপুর জেলার বিভিন্ন আসনের প্রার্থী। শিক্ষাবিদ, আইনজীবী ও ধর্মীয় ব্যক্তিত্ব মিলিয়ে এই তালিকা গঠিত হয়েছে, যা দলটির রাজনৈতিক কৌশলে বৈচিত্র্য যোগ করেছে। এবারের নির্বাচনে খেলাফত মজলিসের এই পদক্ষেপ শুধু বরিশাল বিভাগেই নয়, জাতীয় পর্যায়েও তাদের অবস্থানকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।